জয়গোপাল বন্ধুরা, আমরা এখন দুর্গাপুর যাচ্ছি। প্রথমে আমরা আদ্রা গেট বন্ধ পেয়েছি, এখন আবার জয়চণ্ডী গেটও বন্ধ। চা খাওয়ার জন্যে গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়ালাম। আমরা যতবারই এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি এই দোকানে মিষ্টি খাই। এখানে মিষ্টির কোয়ালিটি খুব ভালো আর রসমালাইটা দারুণ বানায়। প্রত্যেক বছরই মিজিয়াতে এই সময় খুব বড় করে বইমেলা হয়। বইমেলার সাথে সাথে খুব ভালো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। ছেলেকে আজ অ্যালেন কোচিং সেন্টারে ভর্তি করব। সিটি সেন্টারে এই জায়গায় অ্যালেনের হেড অফিস। আমরা যে জায়গায় থাকি সেখানে কোনো কোচিং সেন্টার নেই। ছেলে মেয়েদের কোচিংয়ে দিতে হলে আপনাকে আসানসোল, দুর্গাপুর বা বোকারোয় নিয়ে যেতে হবে। ফিটজিতে 100% স্কলারশিপ পেয়েছিল, কিন্তু ছেলের ইচ্ছে অ্যালেনে ভর্তি হবে। অ্যালেন অ্যাসাট এক্সামে 30% স্কলারশিপ পাওয়ার পরও 1 বছরে 1,22,000 টাকা লাগলো। এখানে এসেইছি যখন, আজ কিছু রেন্ট হাউস দেখে যাব। ব্রোকার দাদা আমাদের নিয়ে এলো প্রথমে সিটি সেন্টারে। রুমটা বাইরের থেকেই দেখালো। তারপর আমরা চলে গেলাম ছেলের বন্ধু দেবদের বাড়ি দেখা করতে। কবিগুরু 2-এ এই বাড়িটা দেখলাম। বাড়িটা 2 BHK, কিচেন, ডাইনিং প্লেস সবই আছে। ভাড়া মাসে 13,000 টাকা, ইলেকট্রিক আর জলের আলাদা। আমি তো 2 বছরের জন্যে ছেলেকে নিয়ে এখানে শিফট করব, আমার এত বড় বাড়ি না হলেও চলবে। তারপর আরেকটা বাড়ি দেখলাম, খুব একটা পছন্দ হলো না। ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, পাঁপড় আর বড় বড় সাইজের চারাপোনা নিলাম। ছেলে কাটা কম থাকে বলে কাতলা মাছের পেটি নিল। লাঞ্চ সেরে আবার কবিগুরু 3-তে একটা বাড়ি দেখলাম। এই বাড়িটা গ্রাউন্ড ফ্লোরে, তাই রুমগুলো বেশ অন্ধকার অন্ধকার। ছোটদের বাগানের এই ফুলের কালারটা খুব মিষ্টি। এখন কোনো রুমই পছন্দ হলো না। ব্রোকার দাদা বললেন ফেব্রুয়ারি বা মার্চে আসতে, তখন অনেক রুম খালি হবে। আজকে আমরা আসার সময়তেও 2 জায়গায় গেটে ফেসে গেছিলাম, আর যাওয়ার সময়তেও রানীগঞ্জ গেটে 1 ঘন্টা 10 মিনিট, চিনপুনিয়া গেটে 1.5 ঘন্টার মতো আটকে গেছিলাম। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।